সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, 24 ঘন্টার ভেতরে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হতে পারে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা এবং দাফন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এতদিন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা, দাফন এবং আদৌ তিনি শহীদ হয়েছেন কিনা এ সমস্ত বিষয় নিয়ে যে বিতর্ক ছিল, সন্দেহ, দ্বন্দ্ব এবং সংশয় ছিল, সেগুলোর অবসান হতে যাচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানকে 10 বিলিয়ন থেকে 20 বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে যে এই পরিমাণ অর্থ সংযুক্ত আরব আমিরাত ইরানকে দিতে রাজি হয়েছে, তার বিনিময়ে শান্তি থাকতে হবে, অর্থাৎ ইরান আরব আমিরাতে আর হামলা করবে না। এই সমস্ত বিষয় নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আলোচনার শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই আলোচনা করি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একদম সুস্পষ্ট করে জানিয়েছেন, তিনি এক্স পোস্টে জানিয়েছেন আগামী 24 ঘন্টার ভেতরে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি সই হতে পারে। তিনি বলেছেন পারে না, সই হবে। তো আমি সেই জায়গায় একটু ম্যানেজ করে বললাম পারে। যাই হোক, চুক্তি সই হওয়ার কথা তিনি জানিয়েছেন। ইরানের পক্ষ থেকেও একেবারে এইভাবে চূড়ান্তভাবে না বললেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি বলেছেন যে দুই পক্ষ একেবারে খুব ক্লোজ অবস্থায় আছে, চুক্তি সই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে যে সমঝোতা হয়েছে তাতে কিছু পরিবর্তন হতেও পারে। এই ব্যাপারে তিনি বলেছেন যে চুক্তিতে কি কি থাকছে তা এখনই আমরা ডিসক্লোজ করব না, অর্থাৎ আমরা কাউকে জানাবো না। চুক্তি একেবারে চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার পর এই বিষয়গুলো জানানো হবে। তিনি অর্থাৎ আব্বাস আরাকচি আরও বলেছেন যে এই চুক্তি সই হওয়ার পরপরই ইরানের কিছু আটকে থাকা অর্থ ছাড় দেওয়া হবে, তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। হরমুজ প্রণালীতে যে আমেরিকার নৌ অবরোধ অর্থাৎ ব্লকেট সৃষ্টি করে রাখা হয়েছে সেটা উঠে যাবে। এরপরে ইরান তেল রপ্তানি শুরু করতে পারবে। এরকম বেশ কিছু ব্যাপার আছে। আর পরমাণু বিষয় নিয়ে এই আলোচনাটা হবে মূলত পরবর্তী ধাপে। আমি আগের ভিডিওতে বলেছি, এটা সবাই জানেন। তো এখানে পরমাণু কর্মসূচি কি হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেটা আছে সেটা কি হবে, এ ব্যাপারে আমেরিকার দাবি হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে হবে। তারা তো দাবি করে যে বন্ধই করতে হবে, কিন্তু ইরান এখনও পর্যন্ত বলছে যে আমরা বন্ধ করব না, একটা মাত্রায় হয়তো আমরা চালু রাখবো, অর্থাৎ পরমাণু কর্মসূচি চালু থাকবে, সেখানে ইউরেনিয়াম এনরিচ হবে, হয়তো তার মাত্রা কম হবে। আর 60 মাত্রায় যে ইউরেনিয়াম এনরিচ আছে সেইটা হয়তো আবার তার সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে হয়তো 4, 5, 6 মাত্রায় বা 20 মাত্রায় এরকম আনা হতে পারে। তবে এই সমস্ত ব্যাপার কিন্তু প্রাথমিক সমঝোতার সাথে যুক্ত না। তো এই সমঝোতা সই হলে তারপরে 60 দিন হাতে সময় থাকবে, সেই সময়ের ভেতরে পরমাণু চুক্তি হবে। এবং আব্বাস আরাকচি একদম ক্লিয়ারলি বলেছেন, খুব জোর দিয়ে বলেছেন যে এই চুক্তির ভেতরে যা থাকবে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেবাননে ইসরায়েল যুদ্ধ করতে পারবে না, লেবাননে কমপ্লিটলি যুদ্ধ বন্ধ করতে হবে, এটা চুক্তির শর্ত। আর এই চুক্তি মাত্র 1.5 থেকে 2 পৃষ্ঠার ভিতরে হবে এবং এই চুক্তি আপাতত ডিজিটালি সই হবে। ডিজিটালি সই হওয়া বলতে আমি যা বুঝতে পারছি সম্ভবত যে এটা পাকিস্তানেও যাবে না, জেনেভাতেও যাবে না, কোথাও যাবে না। ইরান এখানে বসে সই করবে, আমেরিকা ওখানে বসে সই করবে, বাট ডিজিটালি। এর একটা কায়দা কানুন আছে যেটা বিশ্বস্ত এবং ডেফিনেটলি অ্যাকুরেট বলে গণ্য হবে। এদিকে এই চুক্তি সইয়ের আগে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী, যিনি আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, ইনি কিন্তু একসময় ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ছিলেন। তিনি অনেক সময় পরমাণু আলোচনা করেছেন। যা হোক, তো এই কাজেম গরিবাবাদি তিনি তেহরানে নিযুক্ত রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূতদের সাথে আজকে বৈঠক করেছেন।
বৈঠক করে তাদের সাথে এই যে চুক্তি যেটা হতে যাচ্ছে আমেরিকার সাথে, এই চুক্তির খসড়া নিয়ে আলোচনা করেছেন। এবং আলোচনা শেষে কাজেম গরিবাবাদি বলেছেন, চীন এবং রাশিয়া হচ্ছে আমাদের বিশ্বস্ত এবং শক্তিশালী পার্টনার, তাদের সাথে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে এবং এই দুই দেশের সাথে ইরানের সম্পর্ক ক্রমেই শক্তিশালী এবং জোরদার হবে, এই ধারা অব্যাহত থাকবে। কাজেম গরিবাবাদির আজকের এই বক্তব্য থেকে একটা বিষয় আপনাদের কাছে নিশ্চয়ই খুবই পরিষ্কার হয়, সেটা হচ্ছে আমি সব সময় বলেছি যুদ্ধ শুরুর আগে থেকে যে চীন এবং রাশিয়া ইরানের পাশে থাকবে। আজকের এই প্রেক্ষাপটে কি আপনারা বুঝতে পারছেন যে চীন এবং রাশিয়া ইরানের কত বড় গুরুত্বপূর্ণ পার্টনার, কৌশলগত পার্টনার? অর্থাৎ কি চুক্তি করতে যাচ্ছে, সেই চুক্তিতে কি আছে সেটা কাউকে জানাচ্ছে না ইরান, বাট রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূতদের সাথে সেই ড্রাফট নিয়ে আলোচনা করেছে। তাহলে ইরান, রাশিয়া এবং চীন তারা কৌশলগতভাবে কতটা অংশীদার, কতটা বড় পার্টনার আপনারা এবার ভাবুন। এখন যখন ইরান আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, তখন রাশিয়া এবং চীন কতটা সমর্থন দিয়েছে আপনারা এবার বুঝে দেখেন। শুধু তাই না, নিশ্চয়ই এই 3-4 মাসে, বিশেষ করে এই 3-4 মাসের কথা বলছি, আপনারা পরিষ্কার হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের পক্ষ থেকে এবং বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে রাশিয়া এবং চীন কতটা দৃঢ়ভাবে ইরানের পাশে আছে এবং রাশিয়া এবং চীনের স্বার্থটা কি ইরানে। এই তো গত 3-4 দিন আগে আমি একজন আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিশ্লেষকের বিশ্লেষণ শুনছিলাম। আমি যে কথাগুলো বলি তিনি তাই বলেছেন যে ইরানে রাশিয়া এবং চীনের স্বার্থ এক এবং অভিন্ন, এবং যে সেই স্বার্থটা কি আমি সবসময় বলি যে ইরান যদি মধ্যপ্রাচ্যে না থাকে, রাশিয়া নেই, চীনও নেই মধ্যপ্রাচ্যে। অতএব চীন এবং রাশিয়ার অস্তিত্ব এবং অবস্থান ধরে রাখার জন্য ইরানকে টিকিয়ে রাখতেই হবে। তাতে যদি কখনো কোনো সময় প্রয়োজন হতো যে এখানে রাশিয়া এবং চীনের সরাসরি যুদ্ধ করা দরকার, তাও করতো বা করবে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ। যা হোক, আমরা আলোচনা করছিলাম ইরান আমেরিকার মধ্যকার সম্ভাব্য চুক্তির ব্যাপারে। তো এই যে চুক্তিটা হতে যাচ্ছে, দেখুন আপনারা টাইম টেবিলটা, সময়সূচিটা খেয়াল করুন। ইরানের সর্বোচ্চ নেতার নামাজে জানাজা এবং দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 4 এবং 5 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার প্রতি 2 দিন ব্যাপী তেহরানের মুসাল্লায়, মুসাল্লা মানে তেহরানের ঈদের নামাজ হয় যেখানে, সেই জায়গাটায় 2 দিন ব্যাপী শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। 6 তারিখে সর্বোচ্চ নেতার কফিন নিয়ে তেহরানে শোক মিছিল হবে। ইরানিদের এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা মহরম মাসের ভেতরেই পড়ছে। মহরম মাসে প্রচুর পরিমাণে শোক মিছিল করে, আশুরা পর্যন্ত, তারপরেও করে, একদম 40 দিন পর্যন্ত তাদের শোক চলে এবং এটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। এই মহরমের মাসকেই বেছে নিয়েছে ইরান সর্বোচ্চ নেতার শ্রদ্ধা জ্ঞাপন, নামাজে জানাজা এবং দাফনের অনুষ্ঠান নিয়ে। তো 7 তারিখে তেহরানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজা, শ্রদ্ধা জ্ঞাপন, শোক মিছিলেও অংশগ্রহণের জন্য ইরানের লোকজন তো থাকবেই, সারা বিশ্বের যারা ইরান প্রেমিক, ইরানের সর্বোচ্চ নেতার প্রতি যারা ভালোবাসা রাখেন, শ্রদ্ধা রাখেন, তাদেরকে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে ইরান। এরপরে 8 তারিখে আপনারা সবাই জানেন ইরানের কোম শহর হচ্ছে পবিত্র নগরী বলা হয়, ধর্মীয় নগরী। এখানে আহলে বায়াতের বংশধারার একজন ইমামের কন্যার মাজার রয়েছে এবং কোম হচ্ছে ইরানের ধর্মতত্ত্ব এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কোমকে কেন্দ্র করে ইরানের যে সমস্ত বড় বড় আলেম, ওলামা, স্কলার, রাজনীতিবিদ, দার্শনিক, এই কোমকে কেন্দ্র করে তাদের মূল কার্যক্রম পরিচালিত হয়। কোম খুবই গুরুত্বপূর্ণ। এই ধর্মীয় নগরী কোমে, পবিত্র নগরী, সেখানে 8 তারিখে জানাজা অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা। এরপরে জুলাইয়ের 9 তারিখে মাশহাদ শহর, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাশহাদ শহর, পবিত্র শহর, পবিত্র নগর। মাশহাদ হচ্ছে একেবারে আফগানিস্তান সীমান্তে, খোরাসান রাজাবি প্রদেশের রাজধানী, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবত তেহরান শহরের পরে বৃহত্তম শহর, দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে এই মাশহাদ শহর। সেখানে শিয়া মাযহাবের 8ম ইমাম, ইমাম রেজার মাজার রয়েছে। এই ইমাম রেজার মাজারে 9 তারিখে সর্বোচ্চ নেতার জানাজা হবে এবং সেখানে দাফন হবে। এই 9 তারিখ হচ্ছে
ইমাম সাজ্জাদ অর্থাৎ ইমাম জয়নুল